দাদু মা কেমন আছো? খুব একটা ভালো নেই। আমি কবে যাব আর বাবাকে দেখবো না, এইসব কথা বলে না, এখন বাবা অনেক দিন থাকবে। চুল দাড়ি কেটেছিলে? সব তো কেটে ফেলেছো। দাদু ওই সাইডটা চলো, এখানকার রাস্তায় গাড়ি এত। তুমি বললে তোমার শরীর খুব খারাপ। আর হয়তো আমাকে দেখতে পাবার কি না যায়নি। আমার একদিকে 15 কাঠা সম্পত্তি, তুমি আমার ঘরে গিয়ে ওই ভাঙাচুরো ঘর নিয়েছি মা, ভাড়াও দিতে পারছি না খুব। আচ্ছা দাদু, তোমার কটা ছেলে? আমার কেউ নেই। না তুমি বলো, তুমি তো এটা অভিমানে বলছো যে আমার কেউ নেই। তুমি আমার ঘরে যাবা, সব ঠিকানা লিখে নেবা। তোমার ঘরে যাব, ঠিকানা অবশ্যই নেব। আমি তোমার ছেলেদের কাছে যাব। আমার ছেলে ব্যাংকে চাকরি করে, বিয়ে করেছে। তোমার ছেলে ব্যাংকে চাকরি করে? কৃষ্ণনগরে চাকরি পেয়েছে ব্যাংকে। কৃষ্ণনগরের ব্যাংকে চাকরি পেয়েছে? কোন ব্যাংকে? এই বলতে পারবো না। বলতে পারবে না, কিন্তু কৃষ্ণনগরের ব্যাংকে চাকরি পেয়েছে এটা জানো? এই আচ্ছা, আমার তুমি ওই যে বাজার করে সেই বাজারটা এখনো খাচ্ছি। আমি যে বাজার করে দিয়েছি সেই বাজার এখনো খাচ্ছ? এখনো শেষ হয়নি? আচ্ছা দাদু, তোমার ছেলের নাম কি? ভাস্কর মণ্ডল। ভাস্কর মণ্ডল? দেবাকর মণ্ডল। দেবাকর মণ্ডল। মেয়ের নাম কি রেখেছে আমি জানি না। মেয়ে যখন 1 বছর বয়সে আমি ওখান থেকে মা চলে, মেয়ের প্রসাদ দিয়েছি। হ্যাঁ, নবদের পোড়ামাটোলা। হ্যাঁ, ওই দিয়ে মেয়ের কি নাম রেখেছে মা আমি জানি না। তুমি বাড়ি ছেড়ে চলে এসেছো কতদিন? 2006 14 জুলাই। 2006 14 জুলাই তুমি বাড়ি ছেড়ে চলে এসেছো। এতদিন পরে কেন তোমার মনে হচ্ছে আমি আমার আত্মাটাকে আঘাত করব? কেন মনে হচ্ছে তোমার আত্মাটাকে তুমি আঘাত করে শেষ করে দেবে? আমার নিজস্ব বাড়ি রানাঘাট মহাপ্রভু পাড়া। আর রানাঘাট কোথায়? মহাপ্রভু পাড়া। মহাপ্রভু পাড়া। ওখানে গিয়ে তোমার নাম করলে সবাই চিনিয়ে দেবে? মোটামুটি। মোটামুটি। আচ্ছা, ওখানে কে কে থাকে এখন? ওখানে ছেলেরা থাকে। ছেলেরা থাকে। তোমার ছেলেরা কি তোমাকে দেখে না? না তোমার ছেলেরা তোমাকে বারবার ডেকেছে, তুমি যাওনি? এটা বলো তো দাদু, তুমি ছেলেদের ওপর অভিমানে যাওনি, নাকি ছেলেরা তোমাকে ঢুকতে দেয় না, ডাকেনি? এই উত্তর আমি এখন দেবো না মা। এই কিছুদিন আগে আমার কাকা শ্বশুর খবর দিয়ে গেল আমার বড় ছেলে বিয়ে করেছে, ব্যাংকে চাকরি পেয়েছে। সে খবর দিয়েছে যে তোমার ছেলে বিয়ে করেছে, ব্যাংকে চাকরি পেয়েছে। মেবি কৃষ্ণনগরে আছে, তুমি এই খবরটা পেয়েছো? এই খবরটা পেয়েছি। আচ্ছা, যে ছেলেটা কৃষ্ণনগরে চাকরি পেয়েছে বলছো, তার নাম কি বললে? ভাস্কর মণ্ডল। ভাস্কর মণ্ডল। আচ্ছা, আমার কাকা শ্বশুর 3 বার করে আমাকে খবর দিয়ে গেছে। আচ্ছা দাদু, তোমার বাড়ির পারফেক্ট ঠিকানাটা বলো তো। উজির পুকুর গাংনাপুর স্টেশন থেকে নেমে ওই 10 টাকা হেঁটেও যাওয়া যায়, বা টোটোয় 10 টাকা 15 টাকা নেবে, তার পাশে তোমার বাড়ি। আচ্ছা বন্ধুরা, গাংনাপুর উজির পুকুর পোস্ট অফিসের পাশে এই বাবার বাড়ি। আপনারা যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন এবং যোগাযোগ করার চেষ্টা করবেন, যাতে আমরা সবাই সহযোগিতা করে এই বাবাকে বাবার বাড়িতে পৌঁছে দিতে পারি। আজকে বাবার 1 বিঘে 15 কাঠা জমি আছে নিজস্ব, তার 3 ছেলে। 1 ছেলে ব্যাংকে চাকরি করে, আর 2 ছেলে কি করে বাবা বলতে পারছে না। কৃষ্ণনগরে চাকরি করে, তার নাম বাবা খবর পেয়েছে যে ভাস্কর। তবু কৃষ্ণনগরেই আনন্দময়ীতলায় এই বাবা বসে সবার কাছে পয়সা চায়, তবু তার ছেলেদের চোখে পড়ে না এবং ছেলেরা খোঁজও নেয় না। তোমাদের সহযোগিতায় অবশ্যই এই বাবাকে তার বাড়িতে পৌঁছে দিতে পারবো। তোমরা যেভাবে পারো, যতটুকু সহযোগিতা করতে পারো, আমার সাথে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দাও, যাতে এই বাবাকে আমরা বাড়িতে পৌঁছে দিতে পারি। 2006 সালে বাড়ি থেকে বেরিয়ে এসছে, সেই থেকে ছেলেরা কেউ খোঁজ নেয়নি। বাবার খুব ইচ্ছা সে তার বাড়িতে যাবে, বাড়িতে থাকবে। তো আমরা যেন সবাই সহযোগিতা করে তাকে তার বাড়িতে পৌঁছে দিতে পারি। আমি তোমাদের কাছে আশা রাখছি, অবশ্যই তোমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বাবাকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। ঠিক আছে বাবা, তুমি খুশি তো? আমি খুশি মা। ঠিক আছে, আমি যথাসাধ্য তোমার হয়ে চেষ্টা করব তোমাকে আমি ওই বাড়িতে পৌঁছে দেওয়ার। ইভেন আমার যে বন্ধুরা আছে অবশ্যই তারাও চেষ্টা করবে, শুধু আমি একা নই।
তারাও অনেক চেষ্টা করবে তোমাকে পৌঁছে দেওয়ার জন্য। আগেরবার যে বাজার করে দিয়েছিলাম তুমি তো বললে আছে, তা এখন তার জন্য আর কিনে দিচ্ছি না, আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি, ওগুলো শেষ হলে তুমি কিনে নেবা, পারবা তো? হ্যাঁ কেন? কিন্তু আমি তোমাকে কোথায় পাবো? আসবো তো, আমার একটা দায়িত্ব হলো না তোমাকে বাড়িতে পৌঁছে দেওয়ার, আমি আসবো তো আবার। আমি আসি না বলো, মাঝে সাঝেই তো আসি। গোবিন্দর কাছে প্রার্থনা করি, মা আমি জানি না মা কে গত জন্মে তুমি কি ছিলে না, এই জন্য তুমি আমার পুতুল ছিলে আমি জানি না। আমার মেয়ের চোখে 1 বছর বয়সে ছেড়ে দিয়ে এসেছি, আমার ভিতরে অনেক আবার ব্যথা। সব ফিরে পাবে, তুমি সব ফিরে পাবে। ছেলেরা ভুল করতে পারে, বাবা তো কখনো ভুল করতে পারে না, আর বাবার ধর্মই তো সন্তানকে ক্ষমা করে দেওয়া, তাই না? সন্তান ভুল করলে বাবার ধর্মই তো ক্ষমা করে দেওয়া, ক্ষমা করো মা। বুঝেছো? যাও আস্তে আস্তে চলে যাও, হ্যাঁ আসি এক মা। সাইড দিয়ে, হ্যাঁ এবার বাড়ি চলে যাও এখনই গিয়ে, হ্যাঁ। হ্যাঁ যাবো।